গুরু ভক্তপালা আরিফ সরকারকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় চমৎকার করে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে 200 টাকা নজরানা দিয়ে পালাটা শুরু করলো। শুরু করার পরে যা জিজ্ঞাসার ভাব বুঝছেন তো। প্রথম হইল আমি একজন সহধর্মিনী কেমনে করে বানামো, বউ আর স্ত্রীর দেহ নষ্ট করার মিস্ত্রি। এখন সহধর্মিনী কেমনে বানান যায়? নারীদের কোনো বাড়ি নাই, একটা বাবার বাড়ি একটা স্বামীর বাড়ি, একটা বাড়ি আছে নারী, সেটা হলো গুরু বাড়িতে যদি দুজন মিলে যাও দুজনেরই বাড়ি একটা বাড়ি, সেটা হলো গুরু বাড়ি। গুরু বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি। গুরুর কালবে উঠলে ফায়েস আপন কালবে চেতন পাবি, প্রেম রসের ঠাকুর ডুবি এসকেতে লাহি। যাক, বয়জার পয়দার খেথা ছিল কারগরের গিন্ডি, ইরা কেথা গায়ে দিয়ে সৃষ্টি করলেন ধরনী। লাখ বছরও হয় নাই তার বিয়ে, 5টা সন্তান জন্ম দিল কোন স্বামী? স্বামীতে আবার স্ত্রীকে ডাকে জননী। জংলার বাঘে করছিল বিয়ে, 3টা সন্তান জন্ম হইল সেই বাঘেরে দিয়া। স্বামী স্ত্রী সবাই মিলে নূহ নবীর তরুণী আর ভিক্ষা করা ফকিরনি। স্বভাবটা হলে ভিক্ষা করা ফকিরনি। এরপরে আমি যে মুরিদ হব, আমার বয়সটা কোন সময় মুরিদ হইতে হবে, আমার আচরণ বিধি কেমন থাকবে। তো গুরুপক্ষে কথা বলবো। আমি তো গুরুর কাছে চাই মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি। সেই জন্য গুরুপদে ভক্তি দিয়ে দোয়া দোয়া চরণ ধুলির চেয়ে আজকের এই গুরুপদের গান শুরু করতে বাবার একটা গানে আছে, নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পাশরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া, দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর সেতারা নূরে আল্লাহ, যে নূরতে মাবুদ মাওলা, নূরের বিকাশ নূর নবীকে দিয়া। রুহ নূরের যোগ মিলনে আশেকার মাসকের টানে, রব রূপে রহিম প্রকাশিয়া, রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া। আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের খবর পাইছে তারা, সরকার রশিদ গেল দিশেহারা হইয়া, কবে এমন সুদিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে, আমি ধন্য হব চোখেতে দেখিয়া। এই নূহ নবীর কিস্তি হইলে আহল বায়াত। দয়াল নবী পর্দা নেওয়ার আগে ঈদে গাদ্দিরের মধ্যে রেখে গেলেন কোরআন, যে কোরআন হইল মানব মুক্তি সংবিধান, আর রেখে গেলেন আহল বায়াত, আহল বায়াত, আহল বায়াত। সবচেয়ে বড় মুরব্বী ছিল 16 লক্ষ মুসলমানের মধ্যে আবু বকর সিদ্দিক। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আহল বায়াতটা কি? আমার দয়াল নবী মাওলা আলীকে সেই মঞ্চে ডাইকে নিয়ে ঘোষণা করলেন, মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা, আমি যাদের মাওলা হইতে আলী তাদের মাওলা। সুবহানাল্লাহ। দয়াল নবীর পাগড়ি দিয়ে ইমাম হাসান হোসেন, মা ফাতেমা আর দয়াল নবী মোস্তফা মাওলা আলী দিয়ে 5 জন মিলে উনি ঘোষণা করলেন, ইহাই আমার আহলো বায়াত। এটা নূহ নবীর কিস্তি স্বরূপ। এই আহলো বায়াত যারা জড়াইয়া ধরলো, ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। নূহ নবীর কিস্তিতে যারা চড়ছে তারা কিন্তু ডুইবা যায় নাই প্লাবনে, যারা চড়ে নাই তারাই পানিতে হালাক হয়ে গেছে। এবার স্বামীতে কয়জননী? জগৎ স্বামী একজন আছে, কুসুম রূপে সেই বিধাতা সেখানে সৃষ্টি করেন। কোন হইল কাফ নুন, কাপে হইলে একটা পেয়ালা নুনের নবনিত্য রূপ।
সেই বয়জার পর্দায় যেমন সিলাই করে একটা সন্তান জন্ম দিছে, আমিও ডিম্বকোষে মায়ের জরায়ুতে ছিলাম, সেখানে থেকে আমারে জন্ম দিছে আমার মা। তাই মা ফাতেমাকে আল্লাহ মা ডেকেছে। আবার জংলার বাগে করছিল বেশ শেরে আলী শেরে খোদা। মাওলা আলীর নাম হলো শেরে আলী, অর্থাৎ সে শেরে, শের অর্থ হলো বাঘ। তো তিনটা সন্তান, ইমাম হাসান হুসাইন, আর একটা সন্তান মায়ের গর্ভ ছিল। মহসিন নাম, দয়াল নবী তার নাম রাখছিলেন মহসিন। গর্ভপাত হয়ে পৃথিবীর মাটিতে আসতে পারে নাই, সে একটা ঘটনা আছে। যখন দয়াল নবী পর্দা নিয়ে চলে যায়, তার পেটের মধ্যে লাথি মারা হয়েছিল, সেই মহসিন নামক সন্তান মারা গেছে। তাই তিনটা সন্তান, ইমাম হাসান হোসেন আর মহসিন। আর গোষ্ঠী সুজা ফকিরনি, এই ফকিরনি হইল ইয়া উম্মতি। মায়ও কাঁদবো আমার বাবার উম্মতকে, মালিক তুমি জান্নাতি করে দাও, তরায় নাও। ইমাম হাসান হোসেন কাঁদবা আমার নানার উম্মতকে তুমি জান্নাতি করে দাও। এই যে ইয়া উম্মতির বংশধর যারা আহলে বায়াত হইল, তারা তারা চার আকসামের ধনী, আওয়াল আখের জাহের বাতের চার আকসামের ধনী এই পাক পাঞ্জা। মুরিদ হওয়ার বিষয়, যৌবনে দাওরাস্টিকা, বুড়াকাল আর বুড়াকাল কোনো কাল না, কালটা হলো যৌবন। যখন যৌবন আসে তখনই একটা মানুষকে তাড়াতাড়ি একজন কামেল মুর্শিদের কাছে দিতে হবে। কেন? যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল যাতে ঢুকতে না পারে। এটা তলাবিহীন ঝুলি। এই মস্তিষ্কের মধ্যে যতক্ষণ পর্যন্ত খান্নাস থাকে, ওই দেহটা থাকে তলাবিহীন ঝুলি। যত ধর্মের কর্মই আপনি করেন, ওই ঝুলিতে ওই ধর্মটা থাকবে। আর যখন এই দেহটা খান্নাস মুক্ত হয়ে যাবে, মোহমুক্ত হয়ে যাবে, চাহিদা মুক্ত হয়ে যাবে, তখন এই দেহের মধ্যে ধর্ম হইতে থাকবে। আমানত খেয়ানত হবে না। স্বামীর আমানত স্ত্রীর কাছে, স্ত্রীর আমানত স্বামীর কাছে, একজনের আমানত আর একজনের কাছে। স্ত্রীকে ছোট কইরা দেখেন না। স্ত্রীকে আপনি মর্যাদা দিবেন, আপনার স্ত্রী আপনাকে মর্যাদা দিবে। আপনি তাকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে। এটা লাইফ পার্টনার হলে স্যাক্রিফাইস। একজন আর একজনকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস কখন হয়? যখন দুইজন মিলে একজন গুরুর কাছে যায়, গুরু মন্ত্র নিবে। স্বামী সম্বন্ধে কোনো অনাস্থা থাকবে না। স্বামী তো ধর্মের কর্ম করে, ওই ধর্মটা তার স্ত্রীর ধর্ম হয়ে যাবে। যখন দুইজনের একটা ধর্ম হয়ে যাবে, তখন শেখে হবে সহধর্মিনী। তাই সহধর্মিনী না হইলে পরে এখানে একটা জ্বালা যন্ত্রণা থাকে। কারণ মাল্লা শাইকলা কি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। আপনি মুরিদ হইছেন, আপনার স্ত্রীকে মুরিদ করেন নাই। আপনি গুরুবাড়ি যান, আপনার স্ত্রীকে গুরুবাড়ি আপনি নিয়ে যান না। তাহলে গুরুবাড়ির যে ধর্মটা, সে স্ত্রীটা কোথায় থেকে পাবে? আর যখন একসাথে গুরুবাড়ি যাবেন, আসবেন, শিক্ষা বিধান করবেন, ধর্মীয় জীবন বিধানে চলাফেরা করবেন, তখন দেখবেন দুইজনের মধ্যে একটা ধর্ম হয়ে যাইতেছে। একটা গান রাখি। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত আছে কাছে। হাত দে গামন পীরের হাতে, হাত দে গামন গুরুর হাতে, হাত দে গামন গুরুর হাতে। পীরের হাতি রাসূলের হাত, পীরের হাতি, পীরের হাত হয় রাসূলের হাত, আল্লাহর হাত রয়েছে কাছে। হাত দে গামন গুরুর হাতে, হাত দে গামন, হাত দে গামন গুরুর হাতে, হাত দে গামন গুরুর হাতে। দিল খোয়মের পরে তালে দয়াল নবী শিখো সোনা করে। কাঁদে দেখো তার ভেতরে, ওরে দয়াল নবী শিখো সোনা করে। রেখে গেলাম পুরানা হলো বায়াত, রেখে গেলাম পুরানারা হলো বায়াত। মানব মুক্তির সংবিধান মিলিবে তাকে, হাতে
গামন গুরুর হাতে, হাত দে গামন পীরের হাতে, হাত দে গামন পীরের হাতে। তোমার পীরের হাত হয় রাসূলের হাত, পীরের হাত ও তোমার পীরের হাত হয়, পীরের হাত হয় রাসূলের হাত, আল্লাহর হাত রয়েছে কাছে। হাতে গামন পীরের হাতে, হাতে গামন, হাতে গামন পীরের হাতে, হাতে গামন গুরুর হাতে। পীর হইল যাতে খোদা, খোদা বাবারে খোদা হইতে নয় কো যোদা। পীর হইল যাতে খোদা খোদা হইতে নয় কো যোদা, ওলিয়াল মুর্শেদা, ওলিয়াল মুর্শিদা, ওলিয়াল মুর্শেদা প্রমাণ আছে চলিয়েছে। হাত দে গামন গুরুর হাতে, হাত দে গামন পীরের হাতে, হাত দে গামন গুরুর হাতে। তোমার রাসূল তোমার পীরের হাত হয় রাসূলের হাত, আল্লাহর হাত রয়েছে হাতে গামন গুরুর হাতে, হাতে গামন, হাতে গামন পীরের হাতে, হাতে গামন পীরের হাতে। কোরআনে বলছে আতি আল্লাহ তে রাসূল আলিলান রিমিনকুম, তাবেদারি করো আল্লাহ আল্লাহ রাসূলের, আর তাবেদ করে ওলি আল্লাহ। ওলি আল্লাহ হলো জাতে খোদা, ধরলে মুর্শিদ মিলবে খোদা। খোদা বাবারে নয়নেরু রাইখো সদা, ধরলে মুর্শিদ মিলবে খোদা নয়নের রূপ রাইখো সদা, বর্জক বিনা নিষেধ সেজদা, আর জগে বিনা নিষেধ সেজদা, বর্জক বিনা নিষেধ সেজদা। জালাল কয় প্রমাণ আছে কোরআনে, হাত দে গামন গুরুর হাতে, হাত দে গামন পীরের হাতে, হাত দে গামন গুরুর হাতে। তোমার পীরের হাত হয় রাসূলের হাত, পীরের হাত ও তোমার পীরের হাত হয়, পীরের হাত হয় রাসূলের হাত, আল্লাহর হাত রয়েছে হাতে গামন গুরুর হাতে, হাতে গামন, হাতে গামন গুরুর হাতে, হাতে গামন গুরুর হাতে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে দিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভাই রে ভাই, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, কোন রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার দয়াল নবীর আদর্শের একজন পাইলে পাইলে সংসারে, পাইলে সংসারে, মাওলাই আলীর আদর্শের পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, ইমাম হাসান হোসেনের আদর্শ পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার বড় পীরের আদর্শ থাকিলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার খাজা বাবার মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার হাসিব চান্দের মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে,
আমার রশিদ বাবার মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার সাইফুল চাঁদের মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার আলমগীর চাঁদের মতো পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, আমার এরূপ যৌবন সুখে দাও তার জীবন যৌবন, জীবন যৌবন সুখে দাও তার চরণের পরে নয়ন লাগে তারে, তারে কি আর পাথরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে ভালো, তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে তারে, তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে ভালো, তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে তারে, তারে কি আর পাশ সরিতে পারে। তরিকার ভাই আমার গুরু ভক্ত ভাবের পাল্লা, পাল্লা রাজা সরে পাই, নীরবতা পালন করবেন পাই ধরে জানা, তাই ধরে যাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, উভয়ের কবিত্বের মাঝে এসে যাবে ভুল, এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব, এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলেই আমরা দুজন গাইতে পারি খুব, সেইভাবে সে প্রশ্ন করে, সেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়ন লাগে যারে, তারে কি আর আসরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে ভালো, তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে তারে, তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে ভালো, তারে কি আর পাশ সরিতে পারে নয়নে লাগে তারে, তারে কি আর পাশ সরিতে পারে। কোন বয়সে মরিদ হব, এই রাখ, আমি কথাটা বইলে গেছি, দেহে যখন যৌবন আসবে করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম, যে পানিতে মানুষের জন্ম হয়, পানির অপর নাম জীবন, পানির অপর নাম মরণ, অপচয় করা যাবে না। এখানে খেয়াল রাখতে হবে, গুরুকর্ম করে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে দেহটাকে পরিপূর্ণতা রক্ষা করার বিধান গুরু আপনাকে দিয়ে দিবে। তাই আমানত ঠিক রাখার জন্য একজন সহধর্মিনীর দরকার। সহধর্মিনী কে হয়? ধর্মের সহযোগিতা যে করে। এখানে সাধু ভাষায় বলা হয়েছে ওই নারী সতী যিনি রক্ষা করেন স্বামীর রতি। রতি মতি গতি, রতি আর মতি ঠিক হইলে একটা গতি মালিক কইরা দিবে। তাই তো কই যাও? আজকে পালাটাও গুরু ভক্ত পালা দিছে, গুরু ভক্ত পালা। আরিফ সরকার হইলে জিজ্ঞাসা শুরু করছে, বাবা তুমি জিজ্ঞাসা করো কিন্তু পালা দিছে ভক্ত, ভক্ত হইয়া গাও। এই শিষ্য থেকে শুরু করলা, শিষ্য সেবক দাস, তারপরে ভক্ত। ভক্ত হইলে ভুক্তভোগী হয়, এই জন্যই দিছে যাতে তুমি আমার একটু মায়া করো। মুরিদ হইছাও গুরুর কাছে, গুরু যেদিন মুরিদ হইছ সেদিন কইছে, বাবা যারা নিয়মিত ক্লাস করে তারা ভালো রেজাল্ট না করলেও ফেল করবে না। কয়ে দিছে তোমার জবানে তুমি মিথ্যা কথা বলিও না। তুমি কি তোমার গুরুর জবানটা ঠিক রাখতেছো? গুরু কইছে মিথ্যা কথা কোন যাইব না। গুরু কইছে কারো মনে কষ্ট দেওয়া যাইব না। বাদী থাকলেই বিচার হইব, বাদী মুক্ত একটা দেহ পয়দা করতে হবে। গুরু কইছে তুমি প্রত্যেক ওরসের মধ্যে অন্তত 2 দিন আগে আসবা,
এই জায়গা গোলামি করলে তোমার গোলামি মাফ হয়ে যাব। যত গোলামি তত সেলামি। হ্যাঁ দেখা গেছে গুরুবাড়ি ওরস চলে গেছে, তুমি গুরুবাড়ি ওরসেই যাও নাই। হ্যাঁ, যাও গেছে, তাও গেছে এলো সবার পরে। কিরে আরিফ সরকার এত পরে আইলি? কয় বাবা এই যে গরু বাছরটা আছে তো ওইটারে একটু গোয়াইলে রাইখে আসলাম খড়ে। আবার গান শেষ হইবার আগেই আরিফ সরকার এসে কইতেছে বাবা তাইলে বিদায় করিয়া দেন। কিরে বাবা তুই এতদিন পরে আইলি, তোর সাথে দুইটা কথা বলুম, তরিকতের দুইটা কথা বলতে হবে, আমার তো একটা দায়িত্ব আছে। কয় বাবা কি করবো? ওই যে যেটা খবর দেখতে হয়েছি ওইটা যে এবার বাইর করুন লাগবে। বাবা রে, এই যে গরু ছাগলের জায়গায় যার স্থান, আর গরুর স্থানে যদি কেউ স্থান করতে পারে হ্যাঁ তার ওই জায়গাটায় যাইতে হবে। গুরুর স্থানে স্থান করিয়া নাও, গুরুর কথাটা আগে মানো। গুরু কি আগে জানো, গুরু কি আগে জানো তারপরে মানো। যদি মানার মতো মানো, তোমারেও একদিন গুরু ডাক দেইলে ভালো কিছু উপহার দিতে পারে। কেউ বুঝিতে পারে না রে পীর মুড়িদের খেলা, জোর কইরা কেউ বুঝতে গেলে তার ঘরে মরণ জ্বালা। 36 বছরে কারো জ্ঞান আঁখি ফুটে না, ফোটে না। আবার 6 মাসের ভিতরে কেউ পাইছে 16 আনা। আর না দয়াল যারে খুশি তারে দিয়ে মিলাই তার চাঁদের মেলা। বেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুড়িদের খেলা। তো গুরু যেটা চায় সেই চাওয়াটা যদি ভক্তের না থাকে তাহলে তো গুরু কইল ডাইনে যাওয়ার জন্য, ভক্ত বাইজে বসে রইল। কি আছে নাকি এরকম? প্রবলেম। কই দয়াল ওর সে না গেলে কি বল? আপনি তো আমার সবসময় সাথেই আছে, সব কিছু তো আপনার দিয়েই দিছি। এই যে সব কিছু দিয়ে দিছে, মূলে কিছুই দেওয়াই নাই। আর ওই যে সব সময় আপনি আমার সাথে থাকেন, এটা হলে সবচেয়ে বড় বাটপারি। তোর একটা ভালোবাসার মানুষ সাইরে তুই কতক্ষণ একা থাকতে পারবি বেটা? ভালোবাসার মানুষ সাইরে কতক্ষণ একা থাকা যায়? স্ত্রী পুত্র ছেলে কন্যা বিষয় সম্পত্তি টাকা পয়সা, এর চাইতে বেশি একটু মহব্বত করতে হবে গুরুকে। নিজের জীবনের চাইতেও একটু বেশি মহব্বত গুরুকে করতে হবে, তাইলে একটু ভক্তগিরি হইতে পারে। অর্থাৎ আমার গুরুর কোনো সমস্যা হওয়ার আগে আমার লাশ পাড়াইয়ে তার ক্ষতি হইতে হবে। আর নিজের জীবনটা যদি গুরুর চরণে কুরবানি করে দেওয়া না হইলো, তাহলে মত আনতা কাবলে মৌত, জীবিত থাকিতে মরে যাও, এই হাদিসটা টিকলো না। মত আনতা কাবলে মৌত, জীবিত থাকিতে মরে যাও কোথায়? বীরের চরণে মরে যাও। একবার মরলে আর মরবি না, পড়লে বীরের চরণে। মরার আগে রাইখই রূপ ধ্যানে। বাড়িতে ওরস, আলমগীর বিশ্বাস ওরস করবো, দুইজন বয়েতে বিদায় দিতে 1040 টাকা লাগে। যে টাকা দিতে পারবো তারে কইছে বাবা এবার তুমি অন্তত 10,000 টাকা দিও আরিফ সরকার। আরিফ সরকারের কি এই কথা শুনে গুরুর হাতে ওরসেও যায় নাই, গুরুর হাতে কোনো যোগাযোগ রাখে। হ্যাঁ, ফোন করছে আরিফ সরকার, বাবা তুমি আইলা না? কয় দয়াল এই যে পিএস টিএস লাগাইছি একটু ঝামেলা আছে, আসমানি। বাবা তোর দরকারে তোরে ডাকতেছি। কয় বাবা আপনার তো দরকার, আমার তো দরকার ওর লাগবো। গুরুর দরকার আছে, ভক্তের দরকার নাই। ভক্তের দরকার হলে দুনিয়াদারি মুখী। এই জন্য তোমার মধ্যে যতক্ষণ খান্নাস আছে ততক্ষণ তোমার দুনিয়াদারি চাহিদা আছে। আর এই চাহিদা তলাবিহীন ঝুলি, এই ঝুলি তুমি কোনোদিন ভরতে পারবা না। আর এই ঝুলি ভরতে গেলে সম্যক গুরু সালাতের মাধ্যমে তোমাকে আত্মহতি দিতে হবে। আর তোমার বলতে যাহা আছে দয়াল চাওয়ার আগেই তা তোমার সুপে দিতে হবে। আজকে আলমগীর বিশ্বাস অনুষ্ঠান করবো, শিল্পী বিদায় দিব, খাওয়া দাওয়া করবো, তার তো কষ্ট হবো কেন? সবই যদি তারে দিয়ে থাকো, তার জিনিস তারে দিবে, তোমার তো মায়া কেন? যার জিনিস তারে দিবা, তোমার তো মায়া হবে কেন? অবশ্যই। গরু বাড়ি মহিষ নিয়ে যাইও, একদিন না একদিন তোমার বাড়ি মহিষ ধাক্কায় কেউ নিয়ে যাইব। গিভ অ্যান্ড টেক, দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। তবে ওই পাওয়ার আশাই দিও না,
নিঃস্বার্থ ভাবে দিও। তাহলে দেওয়ার একজন আছে। মালিকের কাছে মালের অভাব আছে বাবা? মালিকের কাছে মালের অভাব নাই। মালিকের মাল চাও, মালিক রে চাও না। এই নেবাসুরটা ভক্ত আমি কি করুম? হ্যাঁ, এই জন্যই আমি খুব বিপদে আছি এই নেবাসুরটা ভক্ত নিয়ে। তাই তো বাবা। ভক্ত আমার একজন থাক, ওর যেন আইলবাতুর সই করে চলে। হ্যাঁ, একটা যদি ওই যে গুতিনা গরু পালে থাকে, পাল পিছে গুতাই ফেলাই দেয়। এই গুতিনা গরু পালে না থাকাই ভালো। বাগান থাকবো ফুলের, বিভিন্ন ফুল দিয়ে বাগান সাজানো থাকবো, কিন্তু বাগান থাকবো আবর্জনা মুক্ত। আর যেখানে আবর্জনা আছে ওইখানে বাগানের কোনো শোভা নাই। এই জন্যেই কিছু বিষয় আছে। আমার বাবা রশিদ সরকার কইছে বয়তিক দিয়ে গরু বোঝন হয় না। আমি কই বাবা কি কন? কয় হ, বয়তিকে গরু বোঝন হয় না। 4-5 জায়গায় মুড়ি দেয়, ওরতে কনে যায়, ওগো খালি লোভ লালসা। তাইলে বাবা গুরু ভজন কি শিল্পীদের দিয়ে হয় না? কয় বাবা কয় হয়। যেটাতে গুরু ভজন হয় ওটা আল্লাহর ওলি হয়ে যায়। আর স্টাফ দিয়ে তো এইগুলি সম্ভবই না। ওরা হলো 12 বাড়ি 13 খামার, যে বাড়ি যাইব ওই বাড়ি আমার। আবার ঘুরে ঘুরে খাইবো, কোন বাড়ি কোন দোষ আছে, কোন বাড়ি কোন কিচ্ছা আছে, এইগুলি নিয়ে বেড়াইব। আর রাধা বল্লভ সরকার ছিলেন গুরু, আর সাথে যারা ছিল তারাও গুরুদেব হয়ে গেছে। সঙ্গ গুণে রং ধরে। তুমি যদি গুরু সঙ্গ করো, সঙ্গ গুণে তোমার রং ধরে যাবে। মন মুখ কর্ম তিনে মিলে ধর্ম। যার ভিতরে যাহাছে মুখে তা নাই, মুখে যাহাছে কাজের সাথে মিল নাই, সেটা কখনো ধর্ম হইতে পারে না। মন মুখ কর্ম তিনে মিলে ধর্ম। ভিতরে যাহাছে মুখে তাই থাকবে, কাজেও তার মিল থাকতে হবে। আজকে একটু বাংলা ওয়াজ করে দিলাম। আলমগীর চাঁদের ভক্ত, আমার সাইফুল চাঁদের ভক্ত যারা আছেন, যদি গুরুকে বিশ্বাস করে থাকেন তাহলে নেবাসুরটা বিশ্বাস আর করেন না। বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে বহুদূর। হ্যাঁ, বিশ্বাসে বস্তু মিলবে। বিশ্বাস করলে বিশ্বাস করার মতো করো, ধরার মতো ধরো, মরার মতো বলো। আরো প্রশ্ন আছে নাকি রে? হ্যাঁ বাবা, বাহিরটা ধোয়া যায় সাবান দিয়া, সাবান দিয়ে ধুত করা যায়, পরিষ্কার করা যায় জামা কাপড়, কিন্তু ভিতরটা পরিষ্কার করবেন কি দিয়ে? তুমি যে আমার মাই গো একটা দোষ দিলে, আহা, দুনিয়ায় যত মেয়ের বংশ মা ফাতেমার অর্ধেক অংশ। ওরা কয় যে খালি আমি দেহে ভাত খাইলাম না, কতখানিক চাপে তুমি রাখো। ওই জায়গাটায় তুমি যে দাঁড়াইয়া দেখো, ওই জায়গাটায় তুমি দাঁড়াইয়া দেখো, তোমার ছেলে সন্তান পালন করতেছে, তোমার গরু বাছুর দেখতেছে, তোমার ভক্তবৃন্দ দেখতেছে, তোমার বাইনাকারী দেখতেছে, যখানে যা লাগে তাই দিয়াও জীবন কাজ করতেছে। হ্যাঁ, তুমি একটু মূল্যায়ন করো। তবে হ্যাঁ, তৃতীয় পক্ষেও যদি জানে, সেটা স্বামীর কাছ থেকে জানুক আর স্ত্রীর কাছ থেকে জানুক, ওটা অনাস্থায় যায়। আস্তে আস্তে বেশি টানে রশি ছিঁড়ে যায়। 2-4 জন পয়পোলাপন হয়ে গেছে, তার থেকে কিন্তু 100 চলে গেছে। কেন গেছে? আর জ্বালা ভালো লাগে না না। এটা যেমন স্বামী স্ত্রীর মধ্যে। আর গুরুর কাছে গেলে, গুরু হইল স্বামী, গুরু জিব্বালিঙ্গ করে ভক্ত কান জনিদার করে জ্ঞান নামক বীজ বপন করা হবে। গুরু বিদ্যা নিতে গেলে গুরুর কাছে নিগুরে যেয়ে বসতে হবে। তাকে সুলতানা না 200 টাকা দিছে আমার মা। আর মা খুব কষ্টে আছে রে। হ্যাঁ, তো আমি মালিকের কাছে চাই, দরবার থেকে, ওলি আল্লাহর দরবারে থেকে, মা ফাতেমা 70 তেলা তালি দেওয়া কাপড় পরতো, কিন্তু স্বামীরে বিরক্ত করতো না। আহা মা, বিছানায় যাইবার আগে স্বামীর একটু কদম বুঝ কইরো। কেন করবা? স্বামীর চরণ তলে জান্নাত, স্বামীর চরণ তলে
জান্নাত। জান্নাত যদি স্বামীর চরণতল হয় তাহলে জাহান্নাম কোথায়? হ্যাঁ জাহান্নামও স্বামীর চরণতলে। এই জন্য কদম বুঝ করবা যে আগামী রাত্রের বাসরটা আমার স্বামীর সাথে নাও হইতে পারে। স্বামীর আশীর্বাদ নেওয়া দরকার, স্বামীর আশীর্বাদ নিবা। বিছানায় থেকে ওঠার সময় হাত পাওটা কোথায় লাগছে, ওঠার সময় একটু কদম বুঝ করে ওঠো। কেন উঠবা? সারাদিন চলাফেরার পরে আমার স্বামীর সাথে আমার বাসরঘর নাও হইতে পারে। পারে। এই যে আমার মায়েরা যেমন করলো, গিভ অ্যান্ড টেক, যেরকম দিবা ওই রকম পাবা। গুরুকে একটু সমর্পিত হয়ে সবকিছু দিয়ে ভালোবাসা যায় না বাবা? গুরু কি খালি আরিফ সরকারের গুরু আমি? তার স্ত্রীর গুরু না, তার সন্তানের গুরু না, আরে 14 গোষ্ঠীর গুরু আমি। আমি তোমার গুরু না, তোমার 14 গোষ্ঠীর গুরু আমি। আমি না, আমার সাইফুল চান, আমার রশিদ চান তোমার 14 গোষ্ঠীর গুরু। যে যার কাছে মুরিদ হইছেন ওই 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবেন যদি গুরু দয়া করে। গুরু প্রেম নাই, গুরুর নাম নিতে একটা গান আছে, তার আছে অনেক নিশানা, তার আছে সে যে গুরুময় ব্রহ্মাণ্ড দেখে, সে বিনে কিছুই দেখে না। পাইনামাত তো আল্লাহ ফাঁসা মধ্যে হলো আমার বিশ্বাসী বান্দাগণ, যেদিকে তাকাও ওই দিকে তোমার আল্লাহর মুখ, যেদিকে তাকাও ওই দিকে আল্লাহর মুখ। আলা করলে শাইন কাদের, আলা করলে শাইন মহিত, তিল পরিমাণ জায়গা বাকি নাই যে সেখানে নাই তোমার ঘাড়ের সড়ক হইতে অতি নিকটবর্তী, তোমার আত্মার সহিত নিকটবর্তী। বন্ধুরা যে ভালোবাসে আমার বন্ধুরা যে ভালোবাসে তার দোষ থাকে নাই আগে পিছে, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা রে বাজা, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগর বাসী, যে পুইরা সে গৌর প্রেমের পুরায়া, যে পুইরা সে সাইফুল প্রেমের পুরা নগর বাসীরা, যে পুইরা সে বন্ধুর প্রেমের পুরা। ভালোবাসে বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে নাই আগে পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা, পুইরা সে দয়াল দেবের পোরা, ওরে যে পুইরা সে দয়াল দেবের পোরা নগরবাসীরা, যে পুইরা সে দয়াল দেবের পোরা। গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জানতে মরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। আমার রশিদ প্রেমের এমনি প্রাণ থাকিতে জিন্দা মরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। আলো দুইটাই সবার দুইটাই সবার আনন্দে গাইবে বন্ধুর গান, ভালো বলতো দুইটাই সবার আনন্দে গাইবে বন্ধুর
কামেল পীরের তরিক ধরা রে বাবা যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা যে পুরা সে পুরা ওরে যে পুরা পুরা নগরবাসীরা যে পুরা সে রাবিয়া বসরি গভীর নিশীতে কান্দে আগুন লাগছে। আরে ও নগরবাসী, আরে জ্বলে পুরে শেষ হয়ে গেলাম। আগুন লেগেছে, আগুন লেগেছে। পুড়ে গেছে, যায় দেখে আগুন দেখা যায় না, দেখা যায় একটা পাগলি ছটফট করতেছে। এই পাগলি, কই আগুন? নগরবাসী, যে আগুনে আমার কলিজা পুড়তেছে এটা তো আমি দেখাইতে পারব না কোথায় আগুন। তবে আমার হাসান বসরির প্রেমে আমার হৃদয়টা পুড়ে চৌচির হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে। হ্যাঁ, দেখতে চাও? কহা দেখতে চাই। একটা ছুরি দাও, ছুরি দিয়া দেহের যে অঙ্গ কাটে দেখে ওই জায়গা থেকে পুরা ছাই বের হয়, আর রক্ত নাই। ভিতরে বা ফিরে গৌর শয়নে স্বপনে গৌর রে বুকে নাচে প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা বুঝে আছে কাল বলো দূরে সারা নগরবাসীরা বুঝে আছে প্রাণ বন্ধুরে সারা ওরে তোর ভিতরে ভিতরে বাইরে গৌর শয়নে স্বপনে গৌর রে বুঝে না সেই আমার আসিফ কান্দে সারা কেটে মাথায় নিয়ে দুঃখের বোঝা ওরে সোজা মাথায় নিয়ে দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা। দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গ পূজা মাথায় নিয়ে দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা। সামনে কইরা ভাবের মূর্তি খাড়া রে বাজায়, সামনে কইরা ভাবের মূর্তি খাড়া নগর বাসীরা যে পুইরাছে প্রেমের গোড়া ওরে যে পুইরাছে দয়াল প্রেমের গোড়া নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের গোড়া ওরে যে পুইরাছে দয়াল প্রেমের গোড়া নগরবাসীরা যে পুইরাছে গুরুদেবের গোড়া সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দে। আমার ভাষা রসিক সরকার ওইভাবে মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে রাখমারা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে আরে সদাই থাকে সদাই থাকে প্রেমানন্দে আনন্দে বাবা যায় আসে না ভালো মন্দে রে। আমার হাতি রসিক সরকার ওইভাবে রাত মরা যেতে ভাবের উপর ভাব দেখাবে আরে সজে ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই চলিয়া ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই চলিয়া আলমগীর বাজার রশিদ বাবা সাই সুলতান হাসিফ বাবা ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই চলিয়া তালাশ কইরে কেউ পাবি না তোরা রে বাজানা তালাশ কইরা কেউ পাবি না তোরা নগর বাসিয়া যে বুইরাছে গৌর দেবের পুরা ওরে যে পুইরাছে
থাকে প্রেমানন্দে, যায় আসে না ভালোর মন্দে। আমার হাতি রশিদ সরকার ওইভাবে রাখবরা, রশিদ সরকার ওইভাবে রাখবরা, নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে রাখবরা। ওরা সদাই সদাই থাকে, সদাই থাকে প্রেমানন্দে। আরে বাজান যায় আসে না ভালো মন্দে রে, আমার বাজান রশিদ সরকার ওইভাবে রাখবরা। ভাবের উপর ভাবটা খায়া হঠাৎ করে যাই চলিয়া, ভাবের উপর ভাবটা খাইয়া হঠাৎ করে যাই চলিয়া। পাগল আমার ভাবের উপর ভাবের উপর ভাবটা খায়া হঠাৎ করে যাই চলিয়া। তালাশ কইরা কেউ পাবি না তোরা তরিকার ভাই, তালাশ কইরা কেউ পাবি না তোরা নগর বাসিরা। যে পুইরাছে গরু প্রেমের পুরা, ওরে যে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, নগরবাসীরা পুরাছে দয়াল প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে, আলমগীর বাজান সাইফুল কামিজকে ভালোবাসে, তোর সাথে নাইয়া বেড়ে পিছে কইরাছে আঙ্গেরা নগর যে পুইরাছে গৌর প্রেমের পুরা।